মানাই খারাপ বানাই, আল্লাহ মার কথা বলতে পারি না। কত লাথি মার কলিজায় মারছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ গভীর রাত্রে বাড়িতে গিয়ে উঠানে পা রেখে দেখতাম, কারো ঘরে আলো দেখা যায় না, কিন্তু আমার মার ঘরে এখনো আলো দেখা যায়। মার সন্তানের জন্য ঘুমায় না। আল্লাহ অনেক বছর হয়েছে মা কবরে ঘুমায় আছেন, কোন অবস্থায় আছে তা তো জানি না গো আল্লাহ। এই জুম্মার রাত্রিতে আল্লাহ রহমত নাজিল হওয়ার সময় আমি গুনাহগার হাত বাড়াইলাম। আল্লাহ মার কবরে আযাব দিও না, আল্লাহ মার কবরে আযাব দিও না, আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। যে আব্বা ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সবকিছু রেখে দিয়ে শূন্য হাতে ওই জানি না কার মানাই কার আব্বালাই। আল্লাহ মা বাবার কথা ভোলা যায় না। আল্লাহ দুনিয়াতে দেখেছি মা বাবা নিজে ভালোটা খায় নাই, সন্তানকে খাওয়াইছে। নিজে ভালোটা পড়ে নাই, সন্তানকে পড়াইছে। ওই আব্বা আম্মা আজকে যাদের গুরুস্থানের ভাঙ্গা কবরে ঘুমায় আছে, আব্বা আম্মার কবরে আযাব দিও না। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, তোমার মায়ার বান্দারা কে কোন উদ্দেশ্যে হাত তুলেছে জানি না। আল্লাহ তুমি তো আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ অন্তরে এমন অনেক কথা আছে যা মানুষের কাছে বলতে পারি না, লজ্জা লাগে। আল্লাহ অন্তরে এমন অনেক কথা আছে যা মানুষের সামনে বলতে পারি না।